আলেম কাকে বলে আপনার এখানে আমি আমার খেয়াল করে যে একবার বলেছি, আলেম হওয়ার জন্য যদি আপনি শর্ত করেন যে কওমি মাদ্রাসা থেকে দাওরা হাদিস পাশ করতে হবে, অথবা কওমি মাদ্রাসা থেকে ইফতা পাশ করতে হবে, অথবা সরকারি মাদ্রাসা থেকে কামিল পাশ করতে হবে, অথবা সরকারি মাদ্রাসা থেকে আলেম হওয়ার জন্য আলেম পাশ করতে হবে, যদি এটাকে শর্ত মনে করেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কেউ আলেম ছিলেন না। বুঝতে পেরেছেন? তাবিঈরা কেউ আলেম ছিলেন না, এমনকি খোদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আলেম ছিলেন না। কথা কি বুঝতে পেরেছেন কিনা? কারণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দাওরা হাদিস কোথাও পাশ করেন নাই, কোনো মাদ্রাসা থেকে আলেম সার্টিফিকেট তার নেই। সুতরাং এটা একেবারে বিভ্রান্তি, ভুল কাজ। আলেম হওয়ার জন্য মাদ্রাসায় পড়তে হবে, এটা ভুল কথা। ক্লিয়ার বলে দিচ্ছে, স্পষ্ট করে দিচ্ছে, আলেম হওয়ার জন্য তিনটি শর্ত। কয়টি শর্ত? তিনটি শর্ত। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এক নম্বর শর্ত হচ্ছে মারিফাতুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত তার মধ্যে থাকতে হবে। মারিফত কি? মারিফত বলতে আবার ওই মারিফত বুঝেন না, সুফিজমের যে মারিফত রয়েছে সেটা। মারিফত বলতে আল্লাহ তাআলার তাওহীদের যে জ্ঞান রয়েছে, তাওহীদের সেই জ্ঞান থাকতে হবে। মাদ্রাসা থেকে দাওরা হাদিস পাশ করার পর, কামিল পাশ করার পর, দুনিয়ার সমস্ত পড়ালেখা করার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত তাওহীদের জ্ঞান তার কাছে না থাকে, সে আলেম নয়, আলেম নয়। স্পষ্ট বক্তব্য দিয়ে দিচ্ছি, বুঝতে পেরেছেন? আল্লাহকে যে চিনতে পারে নাই, সে আলেম হয় কিভাবে? কথা কি বুঝতে পেরেছেন? দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে মারিফাতুর রাসূলে, তার রাসূলের পরিচয় জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পরিচয় রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হুকুক রয়েছে, অধিকার রয়েছে, সেগুলোর জ্ঞান তার মধ্যে থাকতে হবে। যদি এগুলোর মধ্যে বিচ্যুতি থেকে যায়, দুনিয়ার যত বড় আলেম হোক না কেন, সে আলেম নয়। দুনিয়ার সমস্ত জ্ঞান তার মধ্যে থাকলে কোনো লাভ নেই, তাকে আলেম বলা হবে না শরীয়ত অনুযায়ী। তিন নম্বর হচ্ছে মারিফাতু দীনিহি বিল আদিল্লাহ, দলিলের মাধ্যমে দ্বীনের যে বিধানগুলো রয়েছে সেগুলো জানতে হবে। এই তিনটি শর্তে বুঝলেন আলেম। এই তিনটি শর্ত যার কাছে পাওয়া যাবে তিনি আলেম, আর এই তিন শর্ত যার কাছে পাওয়া যাবে না, সে যতই কামিল পাশ করুক না কেন, দাওরা হাদিস 2 বার 10 বার পাশ করুক না কেন, তিনি আলেম হবেন না। ব্যাপক অর্থেরও দরকার নেই, সাধারণ অর্থেরও দরকার নেই।